ডিজে নৈতিক গল্প। বেচারা বাস ট্রাক্টর। তুমি কি এই বাসের ট্র্যাক্টরটি নিজে তৈরি করছো? হ্যাঁ স্যার। এটা খুব ভালো দিক। আমার নজরে এটা বিশ্বাসযোগ্য না। এই বাস ট্রাক্টর এত ভালো চাষ করতে পারে যা আধুনিক প্রযুক্তি করতে পারবে না। ওয়াও! আমরা গরিব মানুষ, দামি ট্রাক্টর দিয়ে চাষ করব কি করে? এবং তারপর গ্রামের সব কৃষক এই বিষয়ে চিন্তিত ছিলেন। তাদের কোনো ট্রাক্টর নেই। আমি আমার তকনিক ব্যবহার করে এই বাস ট্রাক্টরটি তৈরি করেছি। সেই সময়টা ছিল। তারপর একটি কোম্পানিতে প্রকাশ। আমি মেকানিকের কাজ করতাম, কিন্তু এতে লোকসান গুনতে হয় কোম্পানিটিকে। সেই কারণেই তাকে কোম্পানি ছেড়ে দেওয়া হয়। প্রকাশ, আমি জানি আপনি একজন খুব ভালো মেকানিক, কিন্তু আমিও কি করতে পারি? এই সময় কোম্পানি খুব নজরদারি করছে, যার কারণে আমাকে তোমাকে ছেড়ে দিতে হচ্ছে। আমার বাবা একজন নাবালক কৃষক। জো রোজি রুটি কামাতা হু, মাইহি কামাতা হু। আপনি যদি আমাকে চাকরি থেকে বরখাস্ত করেন, তাহলে আমি কিভাবে আমার পরিবারকে সমর্থন করব? আপনি একজন ভালো মেকানিক, কোথাও কোথাও চাকরি পাবেন। প্রকাশ কাজের খুব চেষ্টা করে, কিন্তু তিনি কোনো কাজ পাচ্ছেন না। নিজের কষ্ট নিয়ে গ্রামে চলে যায়, যেখানে তার পিতা রমাকান্ত কৃষি করতেন। সেখানে যাওয়ার পর রমাকান্তকে সব কথা বলে দেয়। বাবা, তুমি এত মন খারাপ করছো কেন? চাকরি না পেলে কি হবে? আমরা দুঃখিত। এখানেই থাকুন এবং কৃষিকাজ শুরু করুন। আর আমার হ্যাঁ পাট্টা। কিন্তু বাবা, আমি মেকানিক পড়ি, এখন কোনো কাজে লাগে না। মন খারাপ করছো কেন? একটা কথা মনে রাখবেন, যা হয় ভালোর জন্যই হয়। আপনি যদি আপনার চাকরি হারান, কিন্তু প্রকাশ উদাস হয়ে সেখানে বসে যায়। এখন কি করবেন বুঝতে পারছিলেন না। পরে তিনি কেঁদে কেঁদে খেদে যান, যেখানে তিনি রমাকান্তকে হাল জোড়ানো দেখতে পাচ্ছেন। পিতাজি, আপনি নিজেই হাল চালাচ্ছেন। আপনার ট্রাক্টর নেই কেন? আমাদের অবস্থা কোথায় বাবা? খেতি বাড়ি থেকে বাস্তবে বাসর করা যায়। আমরা কোথা থেকে ট্র্যাক্টর পেতে পারি? হাঁটু টানতে হবে না, ট্র্যাক্টর দিয়ে চাষ করার মতো টাকা নেই। প্রকাশকে এটা দেখে খুব দুঃখ হয়। সে গ্রামের মাঠের দিকে তাকায়। কারো ট্রাক্টর নেই, আর মাঠের চারপাশে দাঁড়িয়ে আছে বাস, যা কোনো কাজেই আসে না। তারপর এর থেকে একটি সমাধান আছে। এই প্রকাশ, কি করছো? আপনি কেন এই খাদ উপরে ফেলছেন? বাবা, শুধু দেখো, আমি তোমাকে একটা ভালো উপায় দেব। আপনার একটু ধৈর্য আছে। রমাকান্ত সেখান থেকে চলে যান, এবং প্রকাশ সেই বাসগুলি উখাড়ে ফেলে কাজ শুরু করে। এবং দিন রাত্রি তারা সেই সমস্ত কাজে জড়িত থাকে। একদিন প্রকাশ সেই বাসগুলো ট্র্যাক্টর বানানোর পরিচয়ে রমাকান্তের সামনে দাঁড় করিয়ে দেয়। আর ট্রাক্টর নিয়ে যাওয়া যায়নি, তাই বাঁশ দিয়ে ট্রাক্টর বানিয়েছি, যা চাষে আপনার কাজে লাগবে। চলো, আমরা এই ট্র্যাক্টর দিয়েই কাজ করব। প্রকাশ ও রমাকান্ত সে বাসের ট্র্যাক্টর দিয়ে কাজ শুরু করে। কিছুদিনেই চাষ খুব ভালো হয়ে যায়। তাহলে লোকরা দেখবে যে সর্বশ্রেষ্ঠ ফসল তোমাদের। তাই সে জিজ্ঞেস করে, এত ভালো ফসল আমি আজকে পর্যন্ত দেখিনি। এটা ফসল, আর কে বানিয়েছে এটাকে এত ভালো? আমি তার সাথে দেখা করতে চাই। স্যার, এটা প্রকাশ বানিয়েছে।
সে বাঁশের ট্রাক্টর দিয়ে কৃষি করে, তাই তার চাষ খুব ভালো হয়। প্রকাশ ও প্রকাশের চাষের ট্রাক্টর বিষয়টি এখন খুব জনপ্রিয়। সবাই প্রকাশের ট্রাক্টরের চার্জ দিচ্ছে। বাঁশের ট্রাক্টর, কি ধরনের ট্রাক্টর এটি? বাঁশের ট্রাক্টর কিভাবে ভালো চাষ করতে পারে? বাঁশের ট্রাক্টর বানানোর জন্য তেখনা লাগবে। খাদ্য পরিদর্শক এসে যখন প্রকাশ সাহেবের সাথে মিলেন এবং তার সাথে কথা বলে, তাই খুব খুশি তিনি এবং প্রকাশকে খুব উৎসাহিত করে। গ্রামবাসীরাও খুব খুশি এবং তারপর প্রকাশ বাঁশের ট্রাক্টর বানানোর জন্য পূর্ণ গ্রামের জন্য পুরো গ্রাম বাঁশের ট্রাক্টর দিয়ে চাষ করে, যার কারণে সব গ্রামবাসীদের ফসল খুব ভালো হয়। প্রকাশ, তুমি এই ট্রাক্টর বানানো বাঁশের ট্রাক্টর দিয়ে সবার জন্য খুব ভালো কাজ করেছ। আমি চাই তোমার এই বাঁশের ট্রাক্টরটা এই গ্রামের বাইরেও ব্যবহার করা যায়, আর তা সবারই স্বীকার করা উচিত। সবাই এমন সস্তা ট্রাক্টর কিনতে চায়। জি স্যার, আমি নিশ্চয়ই আপনার জন্য একটি বাঁশের ট্রাক্টর তৈরি করব। যদি আমি কারো কাজে সাহায্য করতে পারি তবে সেটা আমার ভাগ্য হবে। কেশব প্রকাশ সঙ্গে খুব বড় ডিল করে। আস্তে আস্তে প্রকাশ নিজের কোম্পানি খোলে এবং ধনী হয়ে ওঠে। উনার বাঁশের ট্রাক্টর দিয়ে সবাই কৃষি কাজ করে এবং তারা একটি ভালো ফসল ফলাতে পারে। প্রকাশও সবাইকে সাহায্য করে খুব আনন্দিত হয়েছিল। দেখো বাবা, আমি তোমাকে না বলেছি। আপনি যদি সেই চাকরিটি না হারান। তাই আমরা সবাই এই বাঁশের ট্রাক্টর পাই না। আর এই বাঁশের ট্রাক্টর না পেলে তাই এত ভালো ফসল হয় না। আমরা সাহসও পাইনি। আমরা কি এত মহঙ্গা ট্রাক্টর কিনতে পারি? তবে আপনি আমাদের সমস্যাটি বুঝে নিয়েছেন। আমাদের এত ভালো ট্রাক্টর দেওয়া হয়েছে। এর জন্য তোমার যত ধন্যবাদ করা হবে তত কম। আমি আপনাদের সবার কাজে সাহায্য করতে পারে খুশি। আপনি আমার উপর একইভাবে আশীর্বাদ করতে থাকুন। এভাবেই এগিয়ে যাব। প্রকাশ হাত জোড়ে সবার অভিনন্দন জানাচ্ছে এবং সবাই তালি বাজিয়ে তাকে স্বাগত জানায়। গ্রামের সরপঞ্চরা তাকে সবার সামনে সম্মান করে, প্রকাশ, তোমাদের সবার কাছে খুব ভালো লেগেছিল। উনি বাঁশের ট্রাক্টর চালকের নামে পরিচিতি লাভ করে গেছেন। প্রকাশ ও রমাকান্ত তোমরা খুব ধনী হয়ে গেছে এবং তারা সুখী জীবন যাপন করছিল।